এমন সব গোষ্ঠীর কথা সরকার মেনে নিচ্ছে যাদের কারণে পাঠ্যপুস্তক পরিবর্তন করা হয়েছে। পাঠ্যপুস্তকে খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় লেখা বাদ দেওয়া হয়েছে যাদেরকে সন্তুষ্ট করার জন্য, এবং তার বিনিময়ে প্রাক্তন প্রধানমন্ত্রী কওমি জননী খেতাবও পেয়েছিলেন। তো এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই শক্তিগুলো তৈরি হয়েছে এবং তারা এখন নিজেদের দাপট দেখাচ্ছে এবং তার সাথে যোগ হয়েছে নানা রকম সুবিধাবাদী কিংবা চক্রান্তমূলক, যেটা আমাদের বক্তব্যে আছে যে যাদের স্বার্থে আঘাত লাগছে তারা নানানভাবে এগুলি চেষ্টা করছে। এবং বিশ্ববিদ্যালয়ে এখন যে রকম পরিস্থিতি, তাতে প্রশাসনিক এবং প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া কাজ করছে না, এটা বোঝা যাচ্ছে। কারণ হচ্ছে প্রশাসনে যারা আছেন, এটা খুবই দুঃখজনক যে এর আগে প্রশাসনে আমরা দেখেছি খুবই দলীয়ভাবে নিয়োজিত প্রশাসন, যে প্রশাসনের কোনো মেরুদণ্ড নাই, যারা সন্ত্রাসী যে ছাত্র সংগঠন তাদের কথা মতো উঠা বসা করতো। এখন যে প্রশাসন আসছে সেটাও আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখতে পাচ্ছি, এমন প্রশাসন যাদের মেরুদণ্ড খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং তারা দেখা যাচ্ছে যে এইখানে এখন যারা সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে, মাস্তানি তৎপরতা চালাচ্ছে, তাদের দ্বারা পরিচালিত হচ্ছে এবং তাদের সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব নিয়ে প্রশাসন মনে করছে যে তাদের প্রশাসনিক যে ক্ষমতা কিংবা পদ সেটা রক্ষা করা যাবে। এটা হচ্ছে খুবই দুঃখজনক। তো সেই ক্ষেত্রে এটা থেকে বের হওয়ার রাস্তা তো আমাদের বের করতেই হবে। বাংলাদেশের ভবিষ্যতের জন্য আমাদের শিক্ষার্থীদের স্বার্থে, শিক্ষার স্বার্থে এটার বিরুদ্ধে আমাদের কঠিনভাবে শক্তভাবে দাঁড়াতে হবে, এবং সেটাই আমরা চেষ্টা করছি যে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক থেকে বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানে যে নৈরাজ্যিক পরিস্থিতি এবং যেভাবে জবরদস্তিমূলক বিভিন্ন ধরনের সিদ্ধান্ত কিংবা মব সন্ত্রাসের যে সমস্ত কাহিনীগুলি আমরা দেখতে পাচ্ছি, তাতে কোনো শিক্ষকের পক্ষে স্বাধীনভাবে নিজের শিক্ষা কার্যক্রম চালানো সম্ভব না। তার ইতিহাস, সমাজবিজ্ঞান, দর্শন সমস্ত কিছুর মধ্যেই যে একটা ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের জায়গা থাকে, সেখানে প্রশ্ন উত্থাপনের জায়গা থাকে। প্রশ্ন উত্থাপনের জায়গা না থাকলে তো শিক্ষা বলে কিছু থাকে না। শিক্ষা মানে হচ্ছে প্রশ্ন উত্থাপন করতে হবে, সংশয় থাকবে সেখানে, সেটার একটা অনুসন্ধান থাকবে, সেটার মধ্যে বিশ্লেষণ থাকবে এবং তার মধ্যে থেকে নতুন চিন্তা, নতুন জ্ঞান তৈরি হবে। যদি এরকম হয় যে যারা সন্ত্রাসী কিংবা প্রশাসন কিংবা সরকার, তাদের কথা মতো চলতে হবে, তাদের ইচ্ছা মতো সমস্ত বয়ান তৈরি করতে হবে, তাহলে তো আর রবটের সাথে মানুষের কোনো তফাৎ থাকে না। মানুষের জায়গাটাই হচ্ছে সে চিন্তা করবে, সে সৃজনশীলতা থাকবে, তার মধ্যে বিশ্লেষণ থাকবে এবং সেখানে প্রশ্ন থাকবে। অনেক প্রতিষ্ঠিত মতকে সে প্রশ্ন করতে পারে, নইলে আর শিক্ষা কী করে বিকশিত হবে? সে নতুন জ্ঞান সৃষ্টির পথে একটা ভয়ঙ্কর রকম বাধা তৈরি করার চেষ্টা হচ্ছে এবং ধরে নেওয়া হচ্ছে যে তাদের কথা বাইরে, এটাকেই ফ্যাসিজম বলে। ফ্যাসিবাদ মানে কি? ফ্যাসিবাদ দৃষ্টিভঙ্গি মানে হলো আমি যেভাবে চিন্তা করব সেইভাবেই সবাইকে চিন্তা করতে হবে। আমি যেভাবে কথা বলবো, আমি যেভাবে উন্নয়নকে বুঝবো, আমি যেভাবে শিক্ষাকে বুঝবো, আমি যেভাবে সত্যকে জানবো, সেইভাবেই করতে হবে। এই দৃষ্টিভঙ্গিটাই হচ্ছে ফ্যাসিবাদী। আমরা একটা নতুন ধরনের ফ্যাসিবাদী আগ্রাসনের মধ্যে আমরা আছি। সেইটাকে মোকাবেলা করাটা আমাদের শিক্ষক হিসেবে আমরা দায়িত্ব মনে করি, নাগরিক হিসেবে দায়িত্ব মনে করি এবং সেই চেষ্টাটাই আমরা করছি। এখন যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, আমরা ধরেন একটা অগণতান্ত্রিক স্বৈরশাসনের মধ্যে আমরা ছিলাম, এবং আমি নিজে মনে করি এবং ইতিহাসও তাই বলে এবং বিভিন্ন দেশের অভিজ্ঞতা বলে যে একটা দেশের যদি দীর্ঘ সময় স্বৈরশাসন থাকে, গণতান্ত্রিক প্রক্রিয়ার অনুপস্থিতি থাকে, তাহলে অগণতান্ত্রিক প্রতিক্রিয়াশীল নানান গোষ্ঠী সেখানে জমতে থাকে, তাদের ক্ষমতা জমতে থাকে, এবং তারপরে যদি কোনো অনির্বাচিত সরকার নিজে ক্ষমতায় থাকার জন্য নির্বাচন না করে বিভিন্ন ধরনের ভাবে এই ধরনের এদেরকে ব্যবহার করে কিংবা এদের দ্বারা ব্যবহৃত হয়, এবং যেটা গত সরকারের সময় আমরা দেখেছি। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।